This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 5টা 6 মানে এই 5 কথা। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে সরাসরি সিএবির দিকে। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবির তরফে। বিশ্বকাপ ফাইনালে 24 বলে 34 রান করেছিলেন রিচা। তা মাথায় রেখেই 34 লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেবে সিএবি। সোনা আর রূপোর তৈরি ব্যাট আর বল উপহার দেওয়া হবে রিচাকে। রিচা সংবর্ধনায় প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী রাও। আমন্ত্রণ জানানো হয়েছে টলিউডের তারকাদেরও উপস্থিত থাকতে পারেন প্রসেনজিৎ দেব গোয়েল। আমরা এই মুহূর্তে আপনাদেরকে ইডেন গার্ডেন্স থেকে লাইভ ছবি দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছে গেছিলেন একটু আগেই। সিএবি প্রেসিডেন্ট শ্রী সৌরভ গাঙ্গুলিকে অনুরোধ করছি সম্মাননীয় মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক তুলে দিয়ে আজকের অনুষ্ঠানে স্বাগত জানানো। এটা একটা দুর্দান্ত মুহূর্ত। ফটোগ্রাফাররা আপনাদের মোমেন্ট। সৌরভ পাশে, মুখ্যমন্ত্রী রিচাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। অসাধারণ একটা মুহূর্ত। দ্য ম্যাজিক মোমেন্ট। আজকে গ্যারান্টি দিয়ে বলছি এই অনুষ্ঠানে অসাধারণ সব দৃশ্যকল্প তৈরি হবে। মনে রাখবেন ইডেন গার্ডেন্স কিন্তু সেঞ্চুরির দোরগোড়ায়। ইডেন গার্ডেন্স সিএবি ব্যাটিং 98 আর 2 বছরের মধ্যে ইডেন গার্ডেন্স তার সেন্টিনারি পালন করবে। এবং এ মাঠে ম্যাচ হচ্ছে 92 বছর ধরে। 1933-এ প্রথম হয় এবং সেখানে এই এতগুলো বছরে অনেক অনেক ইতিহাস তৈরি হয়েছে। কিন্তু আজকে বাংলার একটি মেয়ে বিশ্বজয়ীর পদক নিয়ে, এবং তারপর সেই অনুষ্ঠানে এসেছেন বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী। এটা একটা বড় সমাপতন, সংযোজন যাই বলেন। আমি সামনে মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি। মিমি যদি উত্তরবঙ্গের আরও একজন অহংকার, তিনি মিমি জলপাইগুড়ির মিমি। যদি জলপাইগুড়ির মিমি এসে শিলিগুড়ির রিচার হাতে পুষ্পস্তবক তুলে দেন খুব ভালো হয়। উত্তরবঙ্গ কি সাহিত্য, কি শিল্প, কি খেলাধুলো বারবার গর্বিত করেছে বাংলাকে এবং ভারতকে। এটাও আরেকটা দুর্ধর্ষ ফটোগ্রাফিক মোমেন্ট। থ্যাংক ইউ মিমি। এবার আমি একটু সিএবি আধিকারিকদের বলছি, এখানে যেসব অতিথিরা আছেন, মাননীয় ক্রীড়ামন্ত্রী, মাননীয় পুলিশ কমিশনার, তাদের হাতে একটু পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মানিত করতে। এবং অবশ্যই রিচার পরিবার, এদের হাতে যদি পুষ্পস্তবক তুলে দেন। শ্রী বাবলু কোলেকে অনুরোধ করছি, শ্রী মদন ঘোষ যদি একটু পুষ্পস্তবক তুলে দেন। রিচা বাবা মাকে যদি একটু আগে, বাবলু কোলে সেক্রেটারি, দীর্ঘদিন ধরে ক্রিকেট মাঠের সঙ্গে যুক্ত, যদি রিচার বাবা এবং মাকে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মান করেন। আপনারা অনেকেই জানেন যে রিচার বাবা কিন্তু সিএবি, দীর্ঘদিন ধরে সিএবির আম্পায়ার, এবং নিরলস পরিশ্রমে মেয়েকে এই পরিবার যেভাবে সাহায্য করেছে সেটা একটা দেখার মতো দৃষ্টান্তমূলক একটা উপাখ্যান। এরাই কিন্তু রিচাকে বলতে গেলে তৈরি করেছেন। আরও হাততালির তীব্রতা যেন একটু বাড়ে। থ্যাংক ইউ। এবার বাকি যারা সম্মাননীয় অতিথি আছেন এদের যদি একটু পুষ্পস্তবক দিয়ে আপনারা একটু সম্মান জানান। মদন ঘোষ যদি একটু দেবেন।
ঝুলন গোস্বামীকে। আমি একটু নীতিশ রঞ্জন দত্তকে অনুরোধ করছি মিমি চক্রবর্তীকে একটু পুষ্পস্তবক তুলে দিতে। এবার আমি যিনি প্রথম রিচার প্রতিভাকে প্রথম আবিষ্কার করেন আমি তাকে বলার জন্য ডাকছি, ঝুলন গোস্বামী। নমস্কার, মঞ্চে উপস্থিত অনারেবল সিএম ম্যাম, মঞ্চে উপস্থিত আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের বাংলার ভারতবর্ষের আইকন সৌরভ স্যার, মঞ্চে উপস্থিত আছেন রিচা আমাদের সোনার মেয়ে, তার ফ্যামিলি, আর মঞ্চে উপস্থিত আছেন আমাদের কলকাতা কমিশনার অফ পুলিশ, স্পোর্টস মিনিস্টার অরূপ স্যার, অ্যান্ড সকল ডিগনিটিসরা আছেন সিএবির। বেশি কথা বলবো না, অলরেডি অনেকেই গৌতমদা খুব সুন্দর করে সব কিছু বলছিল, বাট ছোট্ট একটা স্টোরি যেটা আমার মনে হয় আমার জীবনে একটা সেরা মুহূর্ত এটা। কারণ 2013 সাল আমরা ইন্ডিয়ান টিম খুব ভালোভাবে খেলতে পারিনি, সেই সময় আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, অ্যান্ড বাংলার ক্রিকেটেও সেরকম গ্রোথ হচ্ছিল না। তৎকালীন সিএবি সেক্রেটারি বিশ্বরূপ দে, বাবলু স্যার, গৌতম স্যারকে আমি রিকোয়েস্ট করি আমরা কি ডিস্ট্রিক্টে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করতে পারি। সেই সময় তারা বলেছিলেন ইয়েস ইউ ক্যান ডু দ্যাট। সেই সূত্রে রিচাকে দেখা, প্রথম শিলিগুড়িতে যাই আন্ডার 15-16 ট্রায়ালের মতন করে, সেখানে প্রথম একটা বাচ্চা মেয়েকে দেখি, অ্যান্ড দেখে এসে আমি প্রথম কথাটা বলি যে আমাদের কাছে কিন্তু প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার আছে, যাদেরকে যদি একটু ভালোভাবে যদি সাপোর্ট করতে পারি তাহলে ডেফিনেটলি ভবিষ্যতে তারা দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। অ্যান্ড বলতে বলতে তার কিছুদিন পরেই আস্তে আস্তে আমরা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম দিয়ে শুরু করে রিচার মতন অনেক মেয়েরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসে, সেইখান থেকে আমার রিচার সাথে প্রথম পরিচয়। আর রিচা এত ট্যালেন্টেড, এত স্ট্রং একজন ক্রিকেটার, আমার দেখা ওই বয়সে কোনো প্লেয়ারকে আমি দেখিনি। তারপরে যখন ও প্রথম বেঙ্গল টিমে সিলেক্ট হয়, সেই সময় সৌরভ স্যার প্রেসিডেন্ট, অভিষেক স্যার ওয়াজ সেক্রেটারি। যখন আমি বলেছিলাম যে ওকে আমি সিনিয়র টিমে সিলেক্ট করতে চাই, তো অনেকেই অপোজ করেছিল যে না, ও এখন অনেক ছোট, ওকে এখন এত তাড়াতাড়ি সিনিয়রে আনার দরকার নেই। সেই সময় আমাকে অফিসিয়ালরা সাপোর্ট করেছিল, বলছিল ওকে তুমি মনে হলে নিয়ে যাও, ওকে এক্সপোজার দাও। তারপর থেকে হিস্ট্রি, তারপরের সিরিজেই ও ইন্ডিয়ান টিমে চলে যায়, T20 ওয়ার্ল্ড কাপ খেলে, ফাইনাল খেলে, অ্যান্ড আমার দেখা এখনও পর্যন্ত বাংলার সেরা প্লেয়ার। কারণ এই মুহূর্তে সব কটা ট্রফিও জিতেছে, বেঙ্গলের হয়ে ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন হয়েছে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে, WPL একা দাঁড়িয়ে তার টিমকে RCB-কে চ্যাম্পিয়ন করেছে। WPL ইজ এ কঠিন টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে একা দাঁড়িয়ে রিচা তার টিমকে চ্যাম্পিয়ন করেছে। অ্যান্ড এই বছর এখন কিছুদিন আগে যেটা 50 বছর ধরে, অলমোস্ট 47 বছর ধরে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম যে ড্রিমটা চেস করছিল, আমার সামনে অনেক এক্স ক্রিকেটাররা আছেন, তারা শুরু করেছিলেন, লোপাদি, মিঠুদি, গার্গিদি, এদের সময় থেকে, রুনাদি, এদের সময় থেকে উইমেন্স ক্রিকেট স্টার্ট হয়েছিল। সেই সময় থেকে আমরা ড্রিমটা চেস করছিলাম, অ্যান্ড সেই ড্রিমটা রিচা, হরমান, স্মৃতি, জেমি, দীপ্তি, এরা সকলে মিলে সেই ড্রিমটা আমাদেরকে ফুলফিল করেছে। অ্যান্ড রিচা আর রিচার টিমকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এটাই বলবো যে রিচা, এই জার্নিটা তোমার এখানে শুরু হলো, এখান থেকে জার্নিটা কিন্তু আরও অনেক বড়, আরও অনেক এক্সপেকটেশন বাড়বে। অ্যান্ড সিএবি যেভাবে নিরন্তরভাবে উইমেন্স ক্রিকেটকে সাপোর্ট করে যাচ্ছে, সৌরভ স্যারের নেতৃত্বে সবসময় যেভাবে সিএবি, বিসিসিআই সাপোর্ট করে গেছে উইমেন্স ক্রিকেটকে, তার রেজাল্ট কিন্তু আজকে এরা পাচ্ছে। আর আশা করব এইখান থেকে আবার একটা নতুন জার্নি শুরু হবে, এইখান থেকে ইয়াংস্টারদেরকে ওরা মোটিভেট করবে, এনকারেজ করবে, যাতে ভবিষ্যতে আমরা যাতে আরও বেশি রিচার মতন সুপারস্টার প্লেয়াররা পাই, তাদেরকে যাতে আরও বেশি করে সেলিব্রেট করতে পারি। কারণ এই রকম একটা মুহূর্ত উইমেন্স ক্রিকেটের কাছে ইতিহাস, কারণ এই ইতিহাসটা সামনে থেকে দেখার জন্য রিচার টিমকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আর রিচার ফ্যামিলি, রিচার বাবা মার কথা বলতে হয়, অনেক অনেক কষ্টের মধ্যে দিয়ে যে স্যাক্রিফাইসটা ওরা করেছে, যার জন্য আজকে রিচা হয়েছে, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কাকু আর কাকিমাকে। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সিএবি, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ঝুলন, শুধু এই বক্তব্যের জন্য নয়,
যখন ঝুলন প্রাইম টাইমে খেলছেন সেই সময় মধ্য গগনে তিনি স্পটারের কাজ করে সিএবির হয়ে রিচাকে খুঁজে বার করেন। সাধারণভাবে যখন কেউ স্পট করেন তখন তিনি কোচ হয়ে যান, নির্বাচক হয়ে যান। ঝুলন যখন খেলছেন সেই সময় গিয়ে একটা ম্যাচে রিচার ব্যাটিং দেখে সেই স্পট করেন, যাত্রা সেদিন থেকে শুরু হয়ে যায়। এবার আমি এমন কাউকে বলতে ডাকবো যাকে হয়তো আগেই ডাকা উচিত ছিল প্রারম্ভিক বক্তৃতা দেওয়ার জন্যে, কিন্তু তিনি তো শুধুই সিএবির প্রেসিডেন্ট নন। এই মহিলাদের ক্রিকেট আজকে যে একটা বিপ্লবের জায়গায় চলে গেছে, বাস্তিল দুর্গ যে ভেঙে পড়েছে, তিনি সিএবিতে এবং পরবর্তীকালে ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে সেই আন্দোলনের মুখ্য মুখ শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায়। আমাদের সবার অতি প্রিয় মমতাদি, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, মঞ্চে উপস্থিত ঝুলন, রিচার ফ্যামিলি, অরূপবাবু, মাননীয় স্পোর্টস মিনিস্টার, পাওয়ার মিনিস্টার, মিমি শিলিগুড়ির মানুষ, নর্থ বেঙ্গলের মানুষ, সিবির অফিস বেয়ারাররা, অনারারি সেক্রেটারি শ্রী বাবলু কোলে, অনারারি ট্রেজারার সঞ্জয় দাস, অনারারি ভাইস প্রেসিডেন্ট শ্রী নীতিশ রঞ্জন দত্ত, আর অনারারি জয়েন্ট সেক্রেটারি মদন ঘোষ, আর এখানে উপস্থিত অনেকে। এখানে যত নাম আছে আমার সামনে ততই নাম যারা ভারত, বেঙ্গল বহুদিন ধরে খেলেছে, শুধু ছেলেদের নয়, মেয়েদের। আমি স্পেশাল মেনশন করব মেয়েদের, কারণ এখানে সামনে গার্গিদি আছে, মিঠুদি আছে, শ্যামা আছে, যাদেরকে দেখতে পাচ্ছি পেছনে কয়েকজন আছে, লোপাদি আছেন, রুনাদি আছেন, কেয়াদি আছেন, তারপর শর্মিলা, তারপরে আরও যারা আছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি না। এরা সবাই কিন্তু বাংলার ক্রিকেটের, স্পেশালি মহিলা ক্রিকেটের এক একজন স্তম্ভ। আমার মহিলা ক্রিকেটের এক্সপিরিয়েন্স, তখন আমি খেলি, তখন আমি ঝুলনকে দেখতাম। ঝুলন কম বয়সী, ঝুলন ইডেনে প্র্যাকটিস করতো, আমিও আসতাম ইডেনে দৌড়োতে। ঝুলনও দৌড়তো, আমিও আসতাম, তখন আমিও ইন্ডিয়ার হয়ে খেলি, দেশের ক্যাপ্টেন। তখন মহিলা ক্রিকেট এখনকার মতো এত বড়, এত ফাইন্যান্সিয়ালি স্টেবল আর এত পপুলার ছিল না। আজ যে মহিলা ক্রিকেট যেখানে পৌঁছেছে, ঝুলন, মিতালি, এদের কাঁধে চড়ে, এদের চেষ্টায়, গার্গিদি আছেন, মিঠুদি আছেন, আরও যারা ভারতবর্ষের খেলেছে বিভিন্ন সময়, তাদের চেষ্টায় আজকে মহিলা ক্রিকেট এই জায়গায় পৌঁছেছে। মনে রাখবেন যে সব কিছু শুরু হয়, আর শুরুটা হয়তো অতটা আড়ম্বরের সাথে, অতটা ড্যাজলিংলি হয় না, কিন্তু সময়ের সাথে যারা শুরু করে তারাই সেই ক্রিকেটটাকে একটা জায়গায় পৌঁছে দেয়। আজকে রিচা, জেমাইমা, শেফালি, স্মৃতি, হরমনপ্রীত, যাদেরই নাম করুন, তারা যে আজ এখানে যে জায়গায় পৌঁছেছে, এটা কিন্তু তাদের জন্যই। তাদের পূর্ব যারা খেলেছে মহিলারা দেশের হয়ে, তারা ক্রিকেটকে এত মহিলা ক্রিকেটকে এত উঁচু জায়গায় নিয়ে গেছে, এটা কিন্তু তাদের জন্যই। সেই জন্যই ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন রিচা বা স্মৃতি বা হরমন যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়, তারা কিন্তু মিতালি বা ঝুলনকে ইকুয়ালি রেসপেক্ট দিয়েছে। এটা দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে। আমি দুটো কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে। ওনার সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক। আমার মনে আছে যখন WPL শুরু হয়, তখন সমস্ত কাগজে বেরোচ্ছে যে ছেলেদের WPL হবে, ইডেনে T20 ফরম্যাটে টুর্নামেন্ট হবে। উনি একটা ছোট্ট মেসেজ পাঠান যে মহিলাদের ক্রিকেটটাও যাতে এর মধ্যে শুরু হয় WPL এর সাথে। হয়তো অনেকে জানে না, অনেকে এই ছোট ছোট জিনিস মাথাও রাখে না। এটা 2 বছর আগেকার কথা, তখনও রিচা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়নি বা ভারতের WPL এত ভালোভাবে শুরু হয়নি। যেদিন রিচা ওয়ার্ল্ড কাপ জেতে বা ভারত ওয়ার্ল্ড কাপ জেতে, আমি ওনাকে SMS করি যে আপনাকে এই ফাংশনে আসতে হবে। উনি এক কথায় রাজি হন, বলে হ্যাঁ নিশ্চয়ই আসবো, কারণ মহিলা ক্রিকেট এত জায়গায় পৌঁছেছে। আমি ছেলেদের ক্রিকেটারদের সাথেও মহিলা ক্রিকেটকেই অতটাই সাপোর্ট করি আর চাই অতটাই এগিয়ে চলুক। রিচার আজকে একটা ছোট্ট ভিডিও আমরা দেখব তার এই ছোট্ট ক্যারিয়ারে। রিচার বয়স বেশি নয়, আমি যদি ঠিক বলি রিচা ইজ অনলি 22 or 23। রিচা সানার থেকেও ছোট। তো রিচার এই ছোট্ট ক্যারিয়ারের কিছু ভিডিও আমরা দেখব। রিচাকে আমাদের সিএবির তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, এখানে যারা সবাই আছে, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস, কারণ ওয়ার্ল্ড কাপ জেতা ইজ আ স্পেশাল মোমেন্ট ইন লাইফ। আমি ভারতের ওই 3টে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ক্যাপ্টেন ছিলাম, আমি 3টেই রানার্স আপ হয়েছি। সেই জন্য ওয়ার্ল্ড কাপ জেতার কি আনন্দ, ওয়ার্ল্ড কাপ জেতার কি অনুভূতি,
সেটা রিচাই ভালো বলতে পারবে। রিচা শুধু এটি ভালো প্লেয়ার নন, আপনারা স্মৃতিকে দেখেছেন, আপনারা হারমানকে দেখছেন, আপনারা জেমাইমাকে দেখছেন, কিন্তু রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে, 6 নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে, সেটা সবচেয়ে ডিফিকাল্ট। আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি। আমি দেশের ওই ওয়ানডে ক্রিকেটে ওপেন করতাম, আমি জানি যে 6 নম্বর 7 নম্বরে কেএফ বা যুবরাজ আসতো, তাদের জন্য সিচুয়েশনটা কত কঠিন। তাই ভারত এই ওয়ার্ল্ড কাপে হয়তো জেমাইমার 136টা মনে রাখবে, ভারত এই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে হারমানের 85টা মনে রাখবে, কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচে, সে সাউথ আফ্রিকার এগেনস্টে 94 হোক 57 বলসে, ফাইনালে 34 হোক 17 বলসে, শুধু স্ট্রাইক রেট দেখবেন। অ্যান্ড এটা আমি কিন্তু 50 ওভারের কথা বলছি, ইটস নট 20 ওভার্স ক্রিকেট। রিচার স্ট্রাইক রেট is the difference from India finishing at 265 and finishing at 325. সেই জন্য রিচাকে এত কঠিন কাজটা এত সহজভাবে ভারতীয় টিমের জন্য এতদিন করে এসছে, তার ভ্যালিউ ইন্ডিয়ান টিমে স্মৃতি হারমান কারুর থেকে কম নয়। তাই রিচাকে একটা খেলোয়াড়ের তরফ থেকে, সিচুয়েশনের পারফরমেন্সের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। তোমার কেরিয়ার সবই শুরু, মহিলা ক্রিকেট যে জায়গায় পৌঁছেছে, আগামী 4, 5, 6 বছরে আরও ওপরে যাবে, আরও তোমার সুযোগ হবে, আরও খেলার সুযোগ হবে, আরও পারফর্ম করার সুযোগ হবে। তুমি যাতে তোমার এই সমস্ত সুযোগ কাজে লাগাতে পারো, আর আরও নাম, আর একদিন ঝুলনের মতো, আর একদিন আমি চাইবো যে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন। তার সময় আছে, তার সময় আছে, তার সময় আরও, তুমি সবে 22 বছর বয়স তোমার। তাই আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। আজকে যারা এসছেন রিচাকে ফেলিসিটেট করার জন্য, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় স্পোর্টস মিনিস্টারকে, সিএবির সমস্ত মেম্বারের তরফ থেকে, আজকে সবাই আছেন এখানে, সমস্ত মেম্বারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। শুধু রিচার এই ফাংশনে আসার জন্য নয়, সিএবিকে একটা নতুন একাডেমি তৈরি করার জন্য, একটা ডুমুরজলা স্টেডিয়ামে জায়গা করে দেওয়ার জন্য। কারণ খেলাধুলোয় ইনফ্রাস্ট্রাকচার খুব জরুরি। খেলাধুলোয় এই রিচার মতো মেয়ে তৈরি করার, মনোজ তিওয়ারির মতো প্লেয়ার তৈরি করার, অশোক ডিন্ডার মতো প্লেয়ার তৈরি করার, মোহাম্মদ শামির মতো প্লেয়ার তৈরি করার জন্য ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে জরুরি। আমরা ওখানে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট একাডেমি বানাবো উইদিন আ ইয়ার, কারণ একটা জিনিস তৈরি করতে সময় লাগে। তাই আপনাকে আমাদের সবার তরফ থেকে সব সময় এত সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। রিচা ভালো থাকবে, তোমার আগাম কেরিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর সিনসিয়ার গুড উইশেস। অনেক ধন্যবাদ সৌরভ। বাঙালি 22 বছর অপেক্ষা করেছে বিশ্বকাপ জয়ের মেডেল দেখার জন্যে। বাঙালি শেষ ইন্ডিয়ান ক্যাপ্টেন দেখেছে 20 বছর আগে। আমরা আরও কিছুদিন অপেক্ষা করতেই পারি, কে বলতে পারে আগামী দিনে সিএবি যখন তার খুব দ্রুত 100 বছরে পা দেবে, তখন নতুন নতুন আরও এরম কোনো কীর্তি রিচার সঙ্গে জড়িয়ে যাবে কিনা। মনে রাখবেন, রিচা ঘোষ কিন্তু শুধু মারকুটে ব্যাটসম্যানই নন, তিনি কিন্তু 3টে ফরম্যাটে খেলেন, ব্যাটসম্যান, উইকেট কিপার, 3টে ফরম্যাটে, টেস্ট, ওয়ানডে এবং টি20। অত্যন্ত কঠিন কাজ এখনকার দিনে এই 22 বছরের মেয়েটি করিয়ে দেখিয়েছেন। রিচার ওপর আমরা একটা এভি দেখব, কিন্তু তার আগে বলি যে প্রথম যখন রিচাকে ঝুলন টিমে ঢোকাতে খুব সমস্যায় পড়ছেন, নির্বাচকরা বারবার বলছেন এটা সেই টেন্ডুলকারের স্মৃতি ফিরিয়ে দিল। টেন্ডুলকার যখন 16 বছর বয়সে পাকিস্তান ট্যুরে যাবেন বলে কথা হচ্ছে, সব নির্বাচকরা বলেছিলেন হোয়াট হ্যাপেন্স ইফ হি ফেলস। তখন যিনি টেন্ডুলকার হয়ে বলছিলেন সে নরেন তামানে, সৌরভ খুব ভালো করে চেনেন, নরেন তামানে বলেছিলেন টেন্ডুলকার ডাজ নট ফেল। এখানে শ্যামা শ আছেন, শ্রীমতী শ্যামা শ, ন্যাশনাল সিলেক্টর, যিনি রিচাকে সিলেক্ট করেছিলেন ইন্ডিয়ান টিমের জন্য, ওয়ার্ল্ড কাপের জন্য। আমরা তাকে একটু মঞ্চে পেতে পারি? শ্যামা শ, তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে ধন্যবাদ জানাতে চাই। এরকম এত কম বয়সে একটা মেয়েকে সিলেকশনের জন্য সবসময়
যে নিয়ে এত আনঅর্থোডক্স খেলার ঝুঁকি থাকে, শ্যামাশকে বাবলু কোলে যদি একটু বা শুভ্রব গঙ্গোপাধ্যায় একটু পুষ্পস্তবক তুলে দেন।